দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিতেছিল, কিন্তু জিম্বাবুয়েতে এসে একটা টেস্ট ম্যাচ হেরেছিল। সেজন্য অবশ্য দর্শকদের অনেকখানি মন খারাপ। কিন্তু ওয়ানডে ক্রিকেট শুরু হতেই আপনি যদি ওয়ানডের বাংলাদেশ, মানে এই বাংলাদেশকে তো সবাই দেখতে চায়। বিশেষ করে আপনি ওই 600 বলের একটা ম্যাচ, মানে ওয়ানডে ম্যাচ, আমি দেখছিলাম যে প্রথম 100 বল শেষে জিম্বাবুয়ের 5 উইকেট নাই, তাদের বোর্ডে ছিল 50 রান। তো তখনই মনে হচ্ছিল যে ম্যাচটা এখন পর্যন্ত বাংলাদেশের হাতে রয়েছে। যদিও 3 ব্যাটার, বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ, কি মনে হয় তাদের আউটটা তো আক্ষেপেরই নাকি? সবশেষ স্কোরটা দেখিনি। আচ্ছা, সবশেষ স্কোরটা কত? আর পরে নাই। হৃদয়, নুরুল হাসান, সোহান তারা আছেন। এমিল, আপনার কাছে আমি এটা আপনার কাছ থেকে শুনবো। আপনি আমাকে প্রশ্ন করলেন, তো উল্টা প্রশ্নটা আমি আপনাকে করি, আপনি ব্যাখ্যা দেন। 70 রানে 8টা উইকেট নাই, তারা নবম উইকেট পার্টনারশিপে 63টা রান করলো। এবং ওই 63, আমি আপনাকে এটা প্রশ্ন করবো না যে তারা এটা কিভাবে পারলো, আমাদের বোলার আউট করতে পারলো না, প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে আফটার ডিজাস্টার সার্ভাইভালটা কেমন হয়েছে সেটা আমাদের ব্যাটসম্যানরা কিন্তু মাঠে থেকে দেখেছে। ডিজাস্টারটা কেন হয়েছে সেটাও কিন্তু তারা বুঝেছে। যে 3টা উইকেট বাংলাদেশ হারালো, যেভাবে হারালো, ডু ইউ থিঙ্ক সেটা জাস্টিফাইড? না, আমার মনে হয় যে আপনার টার্গেট তো খুব বেশি না, তো খুব বেশি বিলাসিতা করার দরকার নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে বাংলাদেশ আজকে 10 উইকেটে জিতবে কিনা, যেহেতু খুব সম্ভবত কত রেকর্ড বলে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আমরা একটা ম্যাচে 10 উইকেটে জিতেছিলাম। তো জিম্বাবুয়ের সঙ্গে কেন না? আপনার যখন টার্গেট কম থাকবে আপনি তো একটু সময় নিয়ে খেলবেন, এখানে ওই রান রেটের কোনো হিসাব নাই, আপনি ইজিলি আরামসে উইকেটে থাকেন। কেন অ্যাটাকিং ক্রিকেট খেলতে যাবেন? কেন ওই শর্ট বলে আপনাকে মারতেই হবে? 2 উইকেটে থাকেন না, ম্যাচটা শেষ করে আসেন না। 10 উইকেটের জয় কেন না? ইয়েস, এবং পাওয়ার প্লের ভিতরে লিমিটেড, মাত্র 2জন ফিল্ডার বাইরে থাকেন, ওই তাদেরকেই ক্যাচ আপনি দিলেন। খুঁজে খুঁজে তাদেরকেই ক্যাচটা দিলেন। মানে আমি এটাই সবচেয়ে বেশি অবাক হচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের টপ অর্ডার ব্যাটারদের হাতে স্ট্রোক রয়েছে, বাট যেহেতু আমরা টেস্টে এই বোলারদের বিপক্ষেই খাবি খেয়েছি আর সেই কন্ডিশনেই খেলছি, আর তারা আমাদের সাথে কিছুক্ষণ আগেই কলাপস করেছে, তা আমি শুরুতে একটু রয়েস হয়ে যাই। এই ম্যাচুরিটিটা আপনার কাছে মনে হয় কিনা যে বিশ্বকাপের মতো মঞ্চের আগে এই ম্যাচুরিটিটা অ্যাওয়ে উইকেটগুলোতে বাংলাদেশের আরেকটু ম্যাচুরড হওয়া উচিত? না, একদমই ব্যাটারদের জন্য একটা বড় পরীক্ষা না, কিন্তু পরীক্ষা ছিল। আর আপনি যেহেতু বিশ্বকাপের কথা মাথায় রাখবেন, বিশ্বকাপ ঠিক অনেকটা এই ধরনের কন্ডিশনে হবে, তখন আপনার তো যত বেশি প্রস্তুতি নেওয়া যায়, আপনি এই গ্রাউন্ডেই হবে। হ্যাঁ, আপনি যত বেশি এখানে থাকবেন, বুলাওয়েতেই হবে। হ্যাঁ, মানে আপনি তো যেহেতু আমার মনে হয় ব্যাটারে একটু আক্ষেপও করার কথা ছিল। যদি টার্গেটটা 260 হতো, 280 হতো, 300 হতো, তাহলে তো তাদের জন্য কাজটা অনেক অনেক বেশি কঠিন হতো। তো আপনার টার্গেট কম, আপনি কেন উইকেটে অনেক বেশি সময় থাকবেন না? আপনি তো এটা প্র্যাকটিস ম্যাচের মতো খেলবেন। আমি মানছি যে ওডিআই, ওয়ানডে, ইন্টারন্যাশনাল ম্যাচ, কিন্তু আপনি তো খেলবেন নিজের প্র্যাকটিস, যে যত বেশি আমি সময় থাকতে পারি, বল খেলতে পারি, হ্যাঁ, আমি যত বেশি বল খেলতে পারি। আমি যদি আমার দলের সেরা ব্যাটার হয়ে থাকি, তাহলে আমি তো ওই 2027 ওয়ানডে বিশ্বকাপে আমি কি করবো? এই মাঠে আমি তো যখন খেলবো তখন ওই বড় দলের বিপক্ষে, তখন তো আমি জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ খেলবো না। রাইট। তা আমি উইকেটে যত বেশি থাকবো না কেন, নিজেরই তো লাভ, দলেরই তো লাভ। একদম, এমিল যে কথাটা বললো এই জিনিসটাই আমরা আসলে আক্ষেপ করছিলাম অফ এয়ারে, যে যেহেতু বাংলাদেশের যেই বিশ্বকাপ যাত্রা, আপনি জানেন যে আফ্রিকান কন্ডিশনে এবং জিম্বাবুয়ের যে দুটো গ্রাউন্ডে খেলা হবে তার মধ্যে এটা একটা, হারারেতে এবং বুলাওয়েতে, 2 গ্রাউন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে। বাংলাদেশটা কোথায় কোথায় পড়ছে সেটা পরে, বাট এই কন্ডিশনে আপনাকে খেলতে হবে। এবং সাউথ আফ্রিকা বাংলাদেশ ট্যুর করছে, কমপ্লিট সিরিজ, টেস্ট, ওডিআই, টি20, সেখানেও কিন্তু ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে বাংলাদেশ খেলবে। সো এমিল যে কথাটা বললো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনি সেখানে গিয়ে আগে আপনি কন্ডিশনটাকে বোঝেন, বেশি বেশি বল ফেস করেন, এবং এখান থেকে আপনার মাসল মেমোরিকে এই মানে মেমোরিজগুলো দিয়ে দেন যে এখানে আসলে কি হয়। বাট রাশ শট খেলে আমরা আউট হয়ে যাবো, এটা সত্যিই মানে খুব কষ্টের। এই ম্যাচটা জিতলেও ওই 3টা উইকেট হারানো কোনোভাবেই জাস্টিফাইড না। না, একদমই। বিশেষ করে আমি অন্তত আশা করেছিলাম যে খুব দ্রুত বাংলাদেশ দল ভালো করবে, আর আশা করব পরের ম্যাচগুলো, বাকি যে দুটো ওয়ানডে ম্যাচে রয়েছে সেখানে অন্তত আমাদের টপ অর্ডার খুব ভালো ব্যাটিং করবে। অ্যাবসলিউটলি ভুল একদম শুধরাই ফেলতে হবে। আজকে যে ভুলটা হয়েছে, পরের ম্যাচে এই ভুল এমিল করা যাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.